তো গাইস কাল তোমরা কিন্তু কেউ ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবে না। বলেন কি? হ্যাঁ গাইস, কারণ কালকেরে আমাদের গেমের ভেতরে কিন্তু আসছে আপডেট। ওরে বাবা রে বাবা রে বাবা। তো তোমরা গাইস সকলেই কালকেরে কিন্তু 200 থেকে 500 MB কিন্তু বাঁচিয়ে রেখো ফ্রি ফায়ার গেমটা প্লে স্টোর থেকে আপডেট করার জন্য। ঠিক আছে। আর গাইস আপডেট করার পর তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি পরিবর্তন দেখতে পাবে আর গাইস কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো, যাতে গাইস তোমাদের নতুন আপডেটের পর ফ্রি ফায়ার গেমটা খেলতে কোনো প্রবলেমই না হয়। আর গাইস আপডেটের পর অনেক কিছু হবে, তো মনোযোগ দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমত গাইস কালকের গেম খুললে তোমরা এই লবিটা দেখতে পাবে, আর আমাদের ফ্রি ফায়ার গেমের যে আইকনটা সেটা এরকম টাইপেরই হয়ে যাবে। এবং গাইস বিআর এবং সিএস ম্যাচ স্টার্ট করলে তোমরা এই আইকনগুলো দেখতে পাবে, আর বিআর ম্যাচ স্টার্ট করলে তোমরা কিন্তু এরকম টাইপের লবির এখানে কিন্তু চলে আসবে। আর গাইস এখানে তোমরা যদি নতুন সুপার ইমোটটা ব্যবহার করো সেক্ষেত্রে এরকম টাইপের কিন্তু খুবই মারাত্মক দেখতে লাগবে। তারপরে গাইস প্লেনে উঠলে তোমরা কিন্তু প্লেন দেখতে পাবে না, এই জিনিসটাকে কিন্তু দেখতে পাবে। আর গাইস এরকম টাইপের একটা স্কাই উইং তোমরা কিন্তু স্পেশালি নারুটো থিমের উপর কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এরপরে গাইস আপডেটের পর তোমরা যদি বিআর ম্যাচে নামো সেক্ষেত্রে কি কি পরিবর্তন দেখতে পাবে। তো প্রথমত গাইস সাইবার মাশরুম এই যে এটা আছে, এটা গাইস আপডেটের পর তোমরা কিন্তু গাড়ি দিয়েও ফাটিয়ে দিতে পারবে। তাছাড়া গাইস রিভাইভ সিস্টেমের ভেতরে একটা বড় পরিবর্তন করা হয়েছে, তো কি কি চলো তোমাদেরকে দেখাই। তো তোমরা যদি গাইস এখন সোলো ম্যাচ খেলো সেক্ষেত্রে সেলফ রিভাইভের এই অপশনটা কিন্তু কিছু সেকেন্ড অবধি থাকে, কিন্তু গাইস আপডেটের পর তোমরা কিন্তু সোলারা ম্যাপের ভেতরে সেলফ রিভাইভের অপশনটা কিন্তু 420 সেকেন্ড অবধি দেখতে পাবে। নেক্সট টিরার ভেতরে 390 সেকেন্ড এবং অন্যান্য ম্যাপের ভেতরে কিন্তু 385 সেকেন্ড। মানে হেই গাইস, তোমরা যারা ফার্স্ট এবং ফুললি ট্রাস্টের সাথে ডায়মন্ড টপ আপ করতে যাচ্ছ তারা চলে যেতে পারো পাগলা বাজার ওয়েবসাইটে, লিংক তোমরা ভিডিওর ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবা। এখানে একটা উইকলি এর দাম 140 টাকা এবং মান্থলি এর দাম 690 টাকা। এছাড়াও 24 ঘন্টা ইউনিপিন টপ আপও अवेलेबल রয়েছে। আর চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেও টপ আপ করতে পারো। কিভাবে টপ আপ করবা বিস্তারিত ভিডিও ওয়েবসাইটেই দেয়া থাকবে। গাইস আগে যেটা 2.5 মিনিট ছিল সেটা গাইস আপডেটের পর 6 থেকে 7 মিনিট কিন্তু হয়ে যাবে। তাছাড়া গাইস আমরা যখন স্কোয়াড ম্যাচ খেলি আর যখন বন্ধুদেরকে এখানে এসে রিভাইভ দিই সেক্ষেত্রে গাইস রিভাইভ দেওয়ার পর এর ভেতরে কিন্তু কুলডাউন আসে, তো সেটা গাইস এখন কিন্তু 300 সেকেন্ডের কুলডাউন টাইমিং চাই, কিন্তু গাইস আপডেটের পর এর কুলডাউন টাইমিংটা কিন্তু 180 সেকেন্ড হয়ে যাবে। কিন্তু গাইস এখন রিভাইভাল পয়েন্টটা কিন্তু থার্ড জোনের শেষে গিয়ে বন্ধ হয়ে যায়, কিন্তু গাইস আপডেটের পর সেকেন্ড জোনের শেষে গিয়ে কিন্তু এই রিভাইভাল পয়েন্টটা বন্ধ হয়ে যাবে। তাছাড়া গাইস এখানেই নয়, রিভাইভ করার স্পিডও কিন্তু গারিনা বাড়াবে। যেরকম এখন একটা প্লেয়ার যদি কাউকে রিভাইভ করে সেক্ষেত্রে 25 সেকেন্ড লাগে, তো আপডেটের পরও কিন্তু 25 সেকেন্ড লাগবে। কিন্তু গাইস দুটো প্লেয়ার মিলে যদি রিভাইভ করে সেক্ষেত্রে গাইস এখন 20 সেকেন্ড লাগে, কিন্তু গাইস আপডেটের পর সেটা 12 সেকেন্ড হয়ে যাবে। এবং তিনটে প্লেয়ার মিলে রিভাইভ করলে এখন গাইস 16 সেকেন্ড লাগে, কিন্তু গাইস আপডেটের পর মাত্র 8 সেকেন্ড কিন্তু লাগবে। সেক্ষেত্রে বুঝতে পারছো কত কম টাইমের ভেতরে রিভাইভ করতে পারবে। তাছাড়া গাইস এই যে স্পেশাল এয়ারড্রপ আছে এর ভেতরেও গাইস চার্জ করতে কিন্তু কম টাইম লাগবে। যেরকম